This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আচ্ছা আজকে কি কলকাতা স্তব্ধ হবে? কসবা কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে ঝাঁঝবাড়ি আজকে মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। তাদের মিছিলের রুট শিয়ালদা থেকে রানী রাসমণি এভিনিউ, অন্যদিকে রামলীলা ময়দানে সেখানে সংশোধিত ওয়াক অফ আইন বাতিলের দাবিতে একটি কর্মসূচি রয়েছে একটি সংগঠনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন কৌস্তব এবং রয়েছেন সুপ্রিয়। প্রথমে কৌস্তবের কাছে যাব। কৌস্তব, এই মুহূর্তে সম্ভবত তুমি শিয়ালদা স্টেশনের কাছে আছো, একবার ছবিটা দেখি। দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যে শিক্ষক এবং শিক্ষাকর্মী অর্থাৎ চাকরিয়ারা যে শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা কিন্তু এখানে ইতিমধ্যেই জমায়েত করেছেন এবং একটু পরেই কিন্তু তাদের সেই মিছিল শুরু হবে। এবং আমি একটু জানার চেষ্টা করব অমিত রঞ্জন ভূঁইয়া ঠিক কালকে যেই ভিডিওটা বা যেই ছবিটা কালকে ভাইরাল হয়েছে এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি নিন্দিত পুলিশ যাকে লাথি মেরেছিল, সেই অমিত রঞ্জন ভূঁইয়া সেই শিক্ষক, গতকালের ঘটনা নিঃসন্দেহে অমানবিক সবাই বলছে এবং আজকে আপনারা মিছিলের ডাক দিয়েছেন। বৃহত্তর আন্দোলন কালকের যে ঘটনা তার সমর্থনে সমগ্র শিক্ষক সমাজ এবং সরকারি কর্মচারী, ডাক্তার ও অন্যান্য প্রফেশনের সমস্ত আমাদেরকে সলিডারিটি জানিয়ে আজকের প্রতিবাদ মিছিলে হাঁটবে। যে কালকে যে শিক্ষকের উপরে আমার উপরে যে লাথি পড়েছে, আমাদেরকে সরকার দুর্নীতির মাধ্যমে পেটে লাথি মারছিল এতদিন, এবার তার প্রশাসনকে কাজে লেগে এবার পেছনে লাথি মারার চেষ্টা করছে, লাঠি মারার চেষ্টা করছে। এবং এই ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বলে যে সরকার মানবিক, আমরা তো বুঝতে পারছি না এই সরকার মানবিক না সরকার দানবিক, এই প্রশ্ন আজকে সবার মনে জাগছে। আরও একটা বিষয় যে আজ আপনারা বলছেন যে অনশনের পথে অনশনের ডাক দিয়েছেন, ইতিমধ্যে একজন সেখানে আপনাদের তিনিও অনশন করা শুরু করেছেন আচার্য সদনে। তো আন্দোলন তো অনেক বৃহত্তর পথে এগিয়ে যাচ্ছে। আপনার যখন পেটে খিদে থাকবে, আপনার জীবন জীবিকা যখন সংকটে আসবে, তখন অনশন কেন, আর অনেক কিছুই আমরা সংগঠিত করবো ধীরে ধীরে। প্রত্যেকে যথেষ্ট কোয়ালিফাইড, নিজস্ব যোগ্যতায় পরিশ্রমে মেধার জোরে চাকরি পেয়েছে। তারা এই বয়সে তাদের সে একা নয়, তার পুরো পরিবার, তার সন্তান, তার বৃদ্ধ বাবা মা তার উপর নির্ভরশীল। তারা কোথায় যাবে? সে যদি দুর্নীতি করতো, চুরি করতো, তাহলে আপোষ করতো, তাহলে পায়ে ধরতো। কিন্তু অন্যায় যখন কোনো করিনি, তাহলে মাথা চোখে চোখ রেখে আমরা কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো। এ মাটি বিদ্যাসাগরের মাটি, বিবেকানন্দের মাটি, নেতাজির মাটি, যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেই মাটির রক্ত আমাদের শিরায় শিরায় বলছে। আমার মেদিনীপুরে আমার বাড়ি, বিদ্যাসাগরে আমার বাড়ি, এটা মনে রাখতে হবে। লড়াইয়ের জন্ম কিন্তু আমরা দিই। হ্যাঁ, এই সরকার প্রতিহিংসা পরায়ণ, আমাদেরকে দমানোর চেষ্টা করবে। ওনারা যদি ওনাদের কৃতকর্ম, ওনাদের ভুল যদি শুধরে নেন সময়ের মধ্যে, তাহলে ভালো। আমাদেরকে সবেতনে সসম্মানে যদি চাকরিতে ফেরত দেন এবং বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করেন, আমরা এই আন্দোলন চাই না। আমরা চক ডাস্টার পেন ধরতে চাই। শিক্ষক আন্দোলন করা আমাদের পেশা নয়, আন্দোলন করা সমাজের সকল শ্রেণীর নাগরিককে আহ্বান করেছেন, একমাত্র রাজনীতিবিদদের বাদ দিয়ে। এই আমরা শিবিরের বুদ্ধিজীবী বা ওরা শিবিরের বুদ্ধিজীবী যারা বিভিন্ন সময় রাস্তায় নেমেছিলেন, তাদের কাউকে দেখা যাচ্ছে ওখানে? ওনারা তো তাদেরকে আহ্বান করেছেন। দেখো, একেবারে আপনারা তো আহ্বান জানিয়েছিলেন যে বিভিন্ন সাধারণ মানুষ, নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া সে নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেখানে নাগরিক সমাজ অর্থাৎ বুদ্ধিজীবী, যে বিশেষ যে বুদ্ধিজীবীদের বলা হয়, তাদেরকে তো এখন এই মিছিলে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা অবশ্যই আহ্বান করেছি সমাজের প্রতিটি স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যিনারা মনে করেন যে যোগ্য শিক্ষকদের, শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের পেটে লাথি মেরেছে আমাদের এই ভারতবর্ষের যে আইন। আমি জানি না আজ ভারতবর্ষের সংবিধানের মিস ইউজ করেছে কিনা, কিন্তু এটা তো প্রতিষ্ঠিত যে সমস্ত রাজনৈতিক দল এমনকি সরকারেরও কিছু অংশ মেনে নিয়েছে যে আমাদের উপর অন্যায় হয়েছে। তাহলে যদি অন্যায় হয়ে থাকে, যে আইন আমাদের অন্যায় করলো অর্থাৎ যোগ্যদেরকে পথে বসালো, তার সমর্থনে যদি আমরা, তাছাড়াও বলে রাখি গতকাল যে বর্বরচিত আচরণ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ করেছে, আমরা শান্তিপূর্ণ সবাই দেখেছেন যে ডিআইপিসে অবশ্যই আমরা তালা মেরেছিলাম। এটা তো বলতে বাধ্য আমরা যে 1 বছর ধরে, গত বছর 22শে এপ্রিল হাইকোর্টের অর্ডারে আমাদের চাকরি পুরোপুরি বাতিল হয়ে গেছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল, স্টে হয়েছিল। 1 বছর যখন আমরা পথে ছিলাম, আইনের উপর ভরসা করেছিলাম, যখন কোনো রকম আমরা আন্দোলন করিনি, কোনো ডিআইপিসে তালা মারতে যাইনি, তখন নজর থাকবে কৌস্তব, নজর থাকবে। গতকালের এই ছবি দেখে এক বাক্যে প্রত্যেকেই ছি ছি করেছেন। একজন উর্দিধারী আইনের রক্ষক শিক্ষায় লাথি মেরেছিল। নজর থাকবে আজকে। আবারও বলছি, জানি না কলকাতা স্তব্ধ হবে কিনা। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, সুপ্রিয়র কাছে যাবো। সুপ্রিয়, তুমি রয়েছো রামলীলা ময়দান ঠিক সামনে, সেখানকার ভিড়টা, নেতৃত্ব কারা কারা এসেছেন, কারোর সঙ্গে কথা হয়েছে?
শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে আজ শহর কলকাতাতে কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। একদিকে চাকরিহারা আন্দোলনকারীদের, তাদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কর্মসূচি রয়েছে, অন্যদিকে জামিয়াত উলেমার তাদের কিন্তু ডাকেও আজকে একটা প্রতিবাদ সভা রয়েছে এবং সেই সভা রামলীলা ময়দানে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে মৌলালি মোড়ে। এখানকার ছবিটা একটু তোমাকে দেখানোর চেষ্টা করব, বা আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দেখানোর চেষ্টা করছে, যে সম্পূর্ণরূপে কিন্তু এত সংখ্যক বিভিন্ন জেলা থেকে এই যে সংগঠন, সেই সংগঠনের যারা সদস্যরা, বিভিন্ন ইমাম সংগঠন থেকে শুরু করে আরও যে সমস্ত সংগঠনের সদস্যরা তারা যে আসতে শুরু করেছেন এই প্রতিবাদ সভায় যোগ দেওয়ার জন্য, সেই মানুষদের ভিড়ে কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় মৌলালি। এবং যেটা আমি বোঝানোর চেষ্টা করবো যে শিয়ালদা থেকে বেগবাগানগামী যে সমস্ত বাস, যাত্রীবাহী বাস বা অন্যান্য সাধারণ গাড়ি, সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে SN ব্যানার্জি রোড, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। অন্যদিকে ধর্মতলা থেকে শিয়ালদাগামী যে রাস্তা, আরও একটা গুরুত্বপূর্ণ রাস্তা লেলিন সরণি, সেটাও সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং রীতিমতো আর এই রাস্তা দিয়ে, সুপ্রিয়, এই রাস্তা দিয়ে একটা মিছিল যাওয়ার কথা আছে, শিক্ষাকর্মীদের মিছিল এই শিয়ালদা থেকে। সেই মিছিলটা একটু পরেই হয়তো রওনা দেবে। নজর থাকবে আজকে শহর কলকাতার দিকে, নজর থাকবে। আমাদের সহকর্মীরা কলকাতার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছেন।